আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। খেলা যে এখন কোন লেভেলে চলছে তারেক জিয়া এখনো বুঝে উঠতে পারছে না। অনেক বছর লন্ডনে ছিল তো, বাংলাদেশের আবহাওয়া যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে রাজনীতির, সেটা এখনো তিনি বুঝতে পারছেন না। সে কারণে তিনি মনে করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমকে সংসদে বিল পাশ করিয়ে একেবারে নিষিদ্ধ করে দিয়েছি। আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজ, আওয়ামী লীগকে নিয়ে আর চিন্তা করা লাগবে না। কিন্তু গতকালকেই ভারতের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য একটি জরুরি বৈঠক বসেছে। সেখানে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাও ছিল এবং ভারতের কূটনীতিক পর্যায়ের যারা শীর্ষ পর্যায়ের লোক ছিল তারাও ছিল। শেখ হাসিনাকে কোন উপায়ে বাংলাদেশে ফেরানো যায় সে সকল বিষয় নিয়ে বিস্তারিত সকল আলোচনা হয়েছে। কাতারে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দেওয়া হয়েছে এবং রিফাইন্ড আওয়ামী লীগের গুঞ্জনও উড়িয়ে দেওয়া হয়েছে। আমি এই বিষয় নিয়ে অনেকগুলো ভিডিও করেছি যে রিফাইন্ড আওয়ামী লীগের বিষয়টা সম্পূর্ণরূপে গুজব ছিল এবং শেখ হাসিনা যে কাতারে যাবে বা শেখ হাসিনাকে কাতারে যাওয়ার জন্য ভারত প্রেশার ক্রিয়েট করছে সেই বিষয়টা সম্পূর্ণরূপে গুজব আকারে গুঞ্জন আকারে প্রকাশ করা হয়েছিল। সো সে সকল বিষয় এখন মাথা থেকে ঝেড়ে ফেলেন। শেখ হাসিনা কখন কিভাবে বাংলাদেশে ফিরে আসবে সেই প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। তারেক জিয়া দেখেন বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকম বেফাস বক্তব্য দিচ্ছে, উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। কারা ওনাকে এই স্ক্রিপ্ট লিখে দেন সেটাও কিন্তু চিন্তার বিষয়। তারা কি চাচ্ছে খুব শীঘ্রই তারেক জিয়া সকল বেফাস বক্তব্য দিয়ে খুব শীঘ্রই তারেক জিয়ার পতন হয়ে যায়, জনরোষে করে তারেক জিয়া পদত্যাগ করুক? তা না হলে তারেক জিয়া কিছুদিন আগে কুমিল্লায় গিয়ে বলতেছেন আমরা কুমিল্লার মধ্যে ইপিজেড বানাবো, কিন্তু সেই কুমিল্লার মধ্যে আগে থেকেই ইপিজেড আছে। আবার টাঙ্গাইলে গিয়ে তিনি বলতেছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তার বাবা জিয়াউর রহমানকে ধানের শীষ প্রতীক হাতে তুলে দিয়েছিলেন 1979 সালে, কিন্তু আরো 3 বছর আগেই 1976 সালে কিন্তু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মারা গিয়েছিল। সো যে ব্যক্তি 3 বছর আগে মারা যায় সেই ব্যক্তি 3 বছর পরে কি করে তার বাবা জিয়াউর রহমানকে ধানের শীষ প্রতীক তুলে দেয়? শুধু তাই নয়, তিনি জামালপুরে গিয়ে বলতেছে যে সেখানে নাকি অনেক বেশি সয়াবিন চাষ করা হবে। তার মানে চিন্তা করেন যে সকল জায়গায় যেসব জিনিস আছে সে সকল জায়গায় তিনি সে সকল বিষয় গড়ে তুলবেন এবং চাষ করবেন, এই সকল বিষয় বলছে। আবার মৃত মানুষকে জীবিত করে ফেলছে। এই সকল বিষয় কি তিনি জেনে শুনে করছে নাকি ওনাকে দিয়ে কেউ করাচ্ছে? মানে ওনার আশেপাশে যারাই আছে তারা হয়তোবা আমেরিকার ডিপ স্টেটের লোক, তা না হলে তারা জামাত ঘেঁষা। জামাত যেটা চাচ্ছে, আমেরিকা যেটা চাচ্ছে তারেক জিয়াকে দিয়ে সেটা করাচ্ছে, ভুলভাল করাচ্ছে। তারেক জিয়া বুঝেও হয়তোবা কিছু করতে পারছে না, তিনি বুঝেও ভুলভাল বক্তব্য দিচ্ছে। আর অন্য দিক দিয়ে ভারত এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার জন্য তারা প্লট তৈরি করছে। অন্য দিক দিয়ে জামাত ডিপ স্টেটের সহযোগিতায় -1 করেছে আওয়ামী লীগকে, এখন -2 ফর্মুলার জন্য বিএনপিকেও মোটামুটি মাইনাস করার জন্য তারা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। এক একজন এক এক মতলব নিয়ে ঘুরছে। বিএনপির মতলব হচ্ছে আওয়ামী লীগকে মাইনাস করেছি, জামাত চুনুপুটি দল, জামাত যত আন্দোলনের কথা বলুক এভাবেই করে বিরোধী দলের মতো বক্তব্য দিতে থাকবে, আন্দোলন করতে থাকবে, এভাবে করে চলতে থাকবে। আমরাও মামুবেগের নির্বাচন দিয়ে বারবার ক্ষমতায় আসতে পারবো, আমেরিকা মাইন্ড করবে না। আর ভারতের সাথে মোটামুটি একটা ভালো সম্পর্ক থাকলেই হলো। রাজনীতি কি ভাই মামু বাড়ির আবদার? ভারত এত সহজে ছেড়ে দিবে? ভারতকে এত গালাগালি, এত অপমান, ভারতের 7 সিস্টার দখল করে ফেলবো বলেছে এবং বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার বইয়ের শাড়ি এনে ভারতীয় শাড়ি সে কারণে জনসম্মুখে পুড়ে ফেলেছে এবং ইসকনের সিনিয়র নেতাদেরকে এতদিন জেলে ভরে রেখেছে। ভারত এগুলো ভুলে গিয়েছে। ভারত এখন নিজেদের স্বার্থের কারণে আগামীতে ভারতে পশ্চিমবঙ্গ ইলেকশন, সে কারণে কিছুদিনের জন্য একটু ভালো সম্পর্ক রেখেছে এই বিএনপি সরকারের সাথে। আবার অন্যদিক দিয়ে আওয়ামী লীগকে অ্যাক্টিভ করছে এবং শেখ হাসিনাকে আনলক করে ফেলছে। এটা বিবিসির মধ্যে নিউজে এসেছে যে ভারত আস্তে আস্তে শেখ হাসিনাকে আনলক করছে। তার মানে কি? কিছুদিন আগে বললাম না, শেখ হাসিনাকে ডাইরেক্ট নির্দেশ দিয়েছে যে আপনি আপনার নেতা কর্মীদেরকে মাঠে নামার নির্দেশ দেন। তার মানে কি? ভারত টুইন পলিটিক্স খেলছে। এদিক দিয়ে স্বার্থের জন্য বিএনপির সাথে সম্পর্ক হালকা ভালো লেগেছে, এদিক দিয়ে আওয়ামী লীগকে মোটামুটি প্রিপেয়ার করে ফেলছে আন্দোলন সংগ্রাম করার জন্য, রাজপথে নামার জন্য। এদিক দিয়ে জামাত ইসলামেও তাদের ফ্রন্ট খুলে রেখেছে ডিপ স্টেটের সাহায্য সহযোগিতায়। মোটামুটি এখন ভারতের ডিপ স্টেটও সক্রিয়, আমেরিকার ডিপ স্টেটও সক্রিয়। ভারতের ডিপ স্টেট এখন
মোটামুটি সাপোর্ট দিচ্ছে বিতর্কতভাবে আওয়ামী লীগকে, আর আমেরিকার ডিপ স্টেট মোটামুটি সাপোর্ট দিচ্ছে জামাত ইসলামকে। এইদিকে বিএনপি সরকার এবং তারেক জিয়া পরে গিয়েছে মাইনকার চিপায়। সে কারণে আমার তারেক জিয়ার জন্য মায়া হয়। শেখ হাসিনা তো যেভাবে সেফ এক্সিট পেয়েছে, কিন্তু এই তারেক জিয়া কি সেফ এক্সিট পাবে? সে নাকি তার বাসভবনের নিচে বাংকার বানাচ্ছে, সে তার বাসভবনের নিচে সুড়ঙ্গ বানাচ্ছে, আরো কত না কত কিছু বানাচ্ছে। এগুলা বানিয়ে লাভ কি? যদি দেশ থেকে ভাগা না যায়, সুড়ঙ্গ তল দিয়ে ঢুকে অন্য দেশ দিয়ে বাইর হওয়া না যায়, লাভ কি? সুড়ঙ্গের ভিতর ঢুকে জনগণ বাড়ি করে নিয়ে এসে তেজপাতা বানাই ফেলবে। সো বাংলাদেশের জনগণ হিংস্র হলে খুবই হিংস্র, ভালো হলে খুবই ভালো। হিংস্র হলে 5 আগস্ট জনগণ কি করতে পারে সেটা আওয়ামী লীগের সাথে করে দেখিয়েছে। সো বিএনপি তার থেকেও 10 গুণ হিংস্রতা জনগণে দেখতে পাবে, কারণ দেশের যে পরিস্থিতি ভয়াবহ অবস্থা করে রেখেছে বিএনপি সরকার এই 2 মাসে এসে, সেটাতেই বোঝা যাচ্ছে। একে তো আওয়ামী লীগের নেতা কর্মীরা পুরো হিংস্র হয়ে আছে, জাস্ট রাজপথে নেমে বাঘের মতো থাবা দিবে। অন্যদিকে জনগণ তো সম্পূর্ণরূপে ক্ষেপে আছে। একে তো দেশের মধ্যে এইদিকে ডিজেল পাচ্ছে না, এইদিকে অকটেন নেই, এইদিকে পেট্রোল নেই। অন্যদিক দিয়ে পেট্রোল ডিজেল অকটেনের দাম বাড়িয়ে দিয়েছে 20 টাকা 18 টাকা করে। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। জ্বালানি সংকটের কারণে বিভিন্ন জায়গায় 3-4 দিন ধরে বিদ্যুৎ নাই। ঢাকার মতো রাজধানীর মধ্যে অনেক জায়গার মধ্যে 3-4 ঘন্টা করে বিদ্যুৎ থাকে না। জনগণ সম্পূর্ণরূপে অতিষ্ঠ গিয়ে কি করে জনগণ নিজেরও জানে না। রাজপথে নেমে জনগণ তেজপাতা বানায় ফেলবে বিএনপির নেতা কর্মীদেরকে এবং মন্ত্রীদেরকে। জামাত সে সুযোগটা নিতে যাচ্ছে। জামাত এখন রাজপথে নেমে রাজপথ গরম করে আরেকটা বিপ্লব ঘটিয়ে তারা বিপ্লবী সরকার গঠন করার চেষ্টা করছে, একেবারে পার্মানেন্ট সরকার। এই দিক দিয়ে আমেরিকার সাহায্য সহযোগিতায়। সো জামাতেরটা হওয়া মোটামুটি অসম্ভব, চেষ্টা করবে। কিন্তু আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা খুব বেশি বেড়ে গিয়েছে, কারণ আওয়ামী লীগকে ফিরে আনার জন্য এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত মোটামুটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। শেখ হাসিনাকে মোটামুটি আনলক করে দিয়েছে। শেখ হাসিনা এখন ফ্রিডমলি সকল কিছু করতে পারছে এবং আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায়ের নেতারা আছে তারাও অ্যাক্টিভিটি অনেক বেশি বেড়ে গিয়েছে এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাও 2-3 মাসের মধ্যে সকলে বাংলাদেশে ফিরে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং শেখ হাসিনাও মোটামুটি তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে তোমরা প্রস্তুতি নাও, দেশে যাও, কিচ্ছু হবে না, আমরা আবার বাংলাদেশের রাজনীতিতে দাপটের সহিত ফিরে আসবো এবং আমরা আগামী নির্বাচন করবো এবং আগামী নির্বাচনে আমরা আবার ক্ষমতায় আসবো। ভারতও গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। সো তারেক যে স্বপ্ন ছিল সে 20 বছর ক্ষমতায় থাকবে, 30 বছর ক্ষমতায় থাকবে, সকল স্বপ্ন ধ্বংস হয়ে গিয়েছে। স্বপ্নই রয়ে গেল। সে 5 বছর ক্ষমতায় থাকতেই কষ্ট হয়ে যাবে। যদি 5 বছর ক্ষমতায় থাকতে হয়, ভারতের কথা শুনতে হবে। ভারতের কথার বাইরে গেলে 5 বছর আগে রেজিম চেঞ্জ হয়ে যাবে। আর যদি ভারতের কথা শুনে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আবার তুলে ফেলে, সংসদে আবার বিল পাশ করিয়ে এবং আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেয়, দমন নিপীড়ন কমিয়ে ফেলে এবং আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীদেরকে জেলের ভিতরে এখন নির্যাতন করা হচ্ছে, জামিন দেওয়া হচ্ছে না, সকল নেতা কর্মীদেরকে আস্তে আস্তে জামিন দেওয়ার ব্যবস্থা করে, তাহলে মোটামুটি দেশের জ্বালানি অবস্থা ঠিক হবে। দেশের দুর্ভিক্ষের যে অবস্থা তৈরি হচ্ছে সেটাও ঠিক করে দিবে ভারত, মোটামুটি সাহায্য সহযোগিতা করবে। তাহলে 5টা বছর বিএনপি সরকার টিকবে। আর যদি ভারত যেটা চাচ্ছে সেটা না করে, তাহলে কিন্তু এই তারেক জিয়ার কপালে দুর্গতি আছে। আমেরিকার ডিপ স্টেট সম্পূর্ণভাবে এই বিএনপিকে সাপোর্ট করবে না, জামাতকে সাপোর্ট করবে। জামাত আন্দোলন সংগ্রাম করে একটা প্রেশার ক্রিয়েট করবে, এদিক দিয়ে আওয়ামী লীগও নামবে, জনরোষে পড়বে। চারিদিক থেকে সম্পূর্ণরূপে জাতাকলে চাপটা হয়ে যাবে তারেক জিয়া। সে কারণে এখন সংসদের স্পিকার মেজর হাফিজ বলছেন, আমরা এখন আলাদা আলাদা ভাবে থাকলে কিন্তু ভারতের দাদা বাবুরা আবার চলে আসবে, আমরা সকলে একত্রিত থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আরে ভাই, তোরা ঐক্যবদ্ধ থাকলেও তোরা কিছু করতে পারবি না। তোদের আমেরিকার ডিপ স্টেট, জামাত ইসলাম, বিএনপি একত্রিত থাকলেও কোনো কিছু করা সম্ভব না। দেশের মানুষ জনরোষে তোদেরকে দৌড়ায় বাংলাদেশ থেকে আউট করবে, কেউ বাংলাদেশ থেকে পালাতে পারবি না। দেশের যে 12টা বাজাইছে। সো বাঁচা অসম্ভব যেখানে হয়ে পড়বে, সেখানে ক্ষমতায় থাকা তো হাস্যকর বিষয়। সো ভারত যেভাবে চাচ্ছে বাংলাদেশে সেভাবেই হতে হবে। আমেরিকার ডিপ স্টেটের এখন আর তেমন ভ্যালু নেই। শেখ হাসিনা সরকারের পতন করাতে কিন্তু 16 বছর সময় লেগেছে। পতন করতে পেরেছে কিন্তু 16 বছর সময় লেগেছে, এটা মাথায় রেখে। আর ভারতের ডিপ স্টেট 16 বছর সময় নিবে না বিএনপি সরকারের পতন করাতে, হাইয়েস্ট 5টা বছর সময় নিবে। আর যদি অতিরিক্ত বাড়াবাড়ি করে কোনো কথাই ভারতের না শুনে, তাহলে কিন্তু 5 বছর আগেই টেকনিক্যালি ভাবে ফেলে দিবে। আওয়ামী লীগকে কিভাবে বাংলাদেশের রাজনীতি প্রতিষ্ঠা করতে হয়, আবার ফিরিয়ে আনতে হয়, সেটা ভারত ভালো করে জানে এবং আওয়ামী লীগও ভালো করে জানে, শেখ হাসিনাও ভালো করে জানে। সো নতুন করে আর শিখিয়ে দেওয়া লাগবে না। আশা করছি আমার এই আলোচনায় সকল কিছু আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।